বর্তমান বিশ্ব যুদ্ধ সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, রাশিয়া, আফ্রিকা সবখানেই বাজছে যুদ্ধের দামামা। এমন পরিস্থিতিতে সামরিক সক্ষমতা বাড়াতে তৎপর বিশ্বের সব দেশই। সামরিক সক্ষমতার অন্যতম পরিচায়ক ফাইটার জেট। বর্তমানে বিশ্ব ক্রমশ ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটের দিকে ধাবিত হচ্ছে। যুদ্ধবিমানকে যে কোনো দেশের বিমান বাহিনীর সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের শক্তিশালী ফাইটার জেট নিয়ে তো হরহামেশাই আলোচনা হয়, কিন্তু জানেন কি, অন্যতম শক্তিশালী দেশগুলোর ভান্ডারেই ছিল স্মরণকালের সবচেয়ে বাজে 5টি যুদ্ধবিমান, যার মধ্যে অন্যতম রাশিয়ার ইয়াকোভলেভ ইয়াক-38। সোভিয়েত যুগে ব্যবহার করা হতো এটি। সে সময় বহু অপারেশনাল ব্যর্থতা দেখিয়েছে বিমানটি। পেছনের থ্রাস্ট ইঞ্জিনটিই মূলত এই বিমানের সবচেয়ে বড় ত্রুটি। ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং দুটি লিফট টার্বোফ্যান দিয়ে সজ্জিত ছিল, যে কারণে ভীষণ কঠিন হয়ে পড়ে জেটটিকে নিয়ন্ত্রণ করা। এটি কাজ করত খুবই স্বল্প পরিসরে, মাত্র 100 কিলোমিটার। পরে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটি পরিত্যক্ত হয়ে যায়। এরপরই আসে জার্মানির হেইনকেল হে-162 এর নাম। মেটাল খুবই ব্যয়বহুল হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এই বিমানটি তৈরি করা হয় কাঠ দিয়ে। খুবই তাড়াহুড়ো করে ডিজাইন করা হয় বিমানটি। তৈরির পর ঠিকভাবে পরীক্ষাও করা হয়নি এর সক্ষমতা। বিশ্বযুদ্ধে এই বিমান বিপুল পরিমাণ পাঠানো হলেও যুদ্ধে কার্যকর কোনো প্রভাব রাখতে পারেনি সেটি। পরে নাৎসি জার্মানির পতনের পর বাতিল হয়ে যায় এটি। তৃতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের ভট F-17 মডেলের বিমানটি। 1940-এর দশকে ডিজাইন করা হয় বোমারু এই বিমান। পরে 1951 সালে প্রথম অন্তর্ভুক্ত করা হয় এই বিমান। সুইফট উইং লেজবিহীন ডিজাইনের কারণে অপারেশন চলাকালীন পাইলটদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তাছাড়া ইঞ্জিনও ছিল কম শক্তিসম্পন্ন। অন্তর্ভুক্তির মাত্র 4 বছর পরই বাতিল করা হয় এটিকে। বাজে যুদ্ধ বিমানের তালিকায় চতুর্থ অবস্থান যুক্তরাজ্যের ডে হ্যাভিল্যান্ড 6 ভিগজেনের। 1951 সালে প্রথমবারের মতো উড্ডয়ন করে এই বিমান। সে বছরই ফার্নবোরো এয়ার শোতে প্রদর্শনী চলাকালীন বিধ্বস্ত হয় এটি। প্রাণ যায় 31 জনের। এই মডেলের বিমান মোট 145টি অপারেশন চালায়, যার মধ্যে 55টি পরে দুর্ঘটনার মুখে। প্রকৃত কোনো যুদ্ধে অংশ না নিয়েও সবচেয়ে বিধ্বস্ত হওয়া বিমানের তালিকায় জায়গা করে নিয়েছে এই বিমান। তালিকার সর্বশেষ স্থানে আছে যুক্তরাষ্ট্রের আরও একটি বিমান, নাম F-102 এর ডেল্টা ড্যাগার। F-102 ছিল ইউনাইটেড স্টেটস এয়ারফোর্সের জন্য প্রথম অপারেশনাল সুপারসোনিক ডেল্টা উইং ফাইটার এবং সুপারসোনিক ইন্টারসেপ্টর বিমান। এই মডেলের 1000টি বিমানের মধ্যে প্রায় 300টি উড্ডয়নকালে দুর্ঘটনার শিকার হয়েছে, যার মধ্যে প্রাণ হারিয়েছেন 70 জন পাইলট।